চট্টগ্রামের সাগরিকা থেকে ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। যারা শুনছেন, যারা দেখছেন আমাকে, নেক্সাস পে ডাচ বাংলা ব্যাংকের একটু প্রমোশন করে দিই। তাদের আসলে এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং অ্যাপ, এবং এই নেক্সাস পের যে রোটা দেখছেন আপনারা সবাই, এটা হচ্ছে বাউন্ডারি লাইন। আমরা যখন খেলা দেখি, এই বাউন্ডারি লাইনটা ক্রস করে যখন বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করে, একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। আবার যখন এই বাউন্ডারি লাইনে কেউ ধরা পড়ে যায়, ক্যাচ হয়ে যায়, তখন মনটা খারাপ হয়ে যায়। বাউন্ডারি লাইনের আগে বল যদি কেউ আটকাতে পারে, প্রতিপক্ষ যদি ব্যাটিংয়ে থাকে, তাহলেও মন ভালো হয়ে যায়। বাউন্ডারি লাইন ক্রস করার পরে প্রতিপক্ষ যখন ব্যাটিংয়ে থাকবে, অথবা আপনার আমার প্রিয় দল থাকবে, এরপরে বলটা যখন ওদিক থেকে এদিকে চলে আসবে, আমার কাছে মনে হয় তখনও মনটা ভালো হবে। অন্তত প্রথম টি-20-তে এরকম একটা উপলক্ষ ক্রিয়েট হয়েছে। বল বয় সংস্কৃতি ফিরিয়ে আনা, এবং বল বয় মানে যারা বল কালেক্টর বা বলগুলোকে পিক করে এখান থেকে থ্রো করে মারবে, তাদেরকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বল বয় বলতে চায় না। মানে বয় বেয়ারা যে শব্দটা রয়েছে, এটার মধ্যে কেমন যেন একটা থাকে না, যে একটু ইগনোরেন্স টুয়ার্ডস সামওয়ান। ওই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু ভালো কিছু বলতে চায়। কারণ ওখানটায় যারা খেলবে, খেয়াল করে দেখবেন, এই যে উইকেটটা রয়েছে যেখানটায় পানি দেওয়া হচ্ছে, ওখানটায় যারা খেলবেন, ব্যাটিং করবেন, আমরা কিউরেটরকে দেখছি, তারা তো স্টার, দে আর এস্টাবলিশড ক্রিকেটার ইন দ্য ন্যাশনাল টিম। সেটা বাংলাদেশের হতে পারে, সেটা নিউজিল্যান্ডের হতে পারে। সো ন্যাশনাল টিমের ক্রিকেটাররা যখন এখানটায় খেলবে, ন্যাশনাল টিমের সাথে ন্যাশনাল টিমের ম্যাচ যখন হবে, তখন সেই বল পিক করার দায়িত্বে তিনি এমন একজন হবেন, বা তারা এমন একটা গ্রুপ হবে যারা আসলে ফিউচার স্টার। বল বয় না, ফিউচার স্টার্স হিসেবে 22 জন এই বাউন্ডারি রোপের বাইরে, ঠিক এই জায়গাটায় বা এর আশপাশে অবস্থান করবে। সংখ্যাটা কত বললাম? 22 জন। 22 জন অবস্থান করবে, ফিউচার স্টার, যারা বল পিক করবে, যারা স্বপ্ন দেখে, যোগ্যতা রাখে, যারা ওইখানটায় গিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে প্রতিনিধিত্ব করবে, সেই তাদের অবস্থানটা হবে এখানটায়। বল বয় গন, বল বয় বলে কোনো কিছু নেই, ফিউচার স্টার। এই 22 জনকে পিক করার ক্ষেত্রে যে ব্যাপারটা করা হয়েছে, সেটা হচ্ছে ক্রিকেট অপারেশনসের দায়িত্বে আপনারা সবাই জানেন শাহরিয়ার নাফিস, ন্যাশনাল টিমের এক্স ক্যাপ্টেন তিনি রয়েছেন। ন্যাশনাল টিমের এক্স ক্যাপ্টেন তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবকের ওই জায়গাটায় রয়েছেন। সো ক্রিকেট অপারেশনস, তারা চিটাগং ডিভিশনে যেসব ক্রিকেটার আন্ডার 16 পর্যন্ত এই মুহূর্তে রয়েছেন, পারফর্মার, খেলেছেন বিভিন্ন পর্যায়ে, সেই ক্রিকেটারদেরকে পিক করেছে। এখানটায় কোনো লবিং করে অমুকের সন্তান, অমুকের রেফারেন্সে এখানটায় এসে কেউ বল পিক করবে, মাঠের মধ্যে ঢুকে যাবে, সেটা হবে না, হচ্ছে না। 22 জনকে পিক করা হয়েছে এভাবে, এবং তারা সবাই ন্যাশনাল টিমে ভবিষ্যৎ তারকা হবার যে পাথওয়ে রয়েছে, সেটাই অলরেডি তারা অন দ্য ওয়ে। সো এরকম 22 জনকে যারা আন্ডার 16 পর্যন্ত এখন পর্যন্ত রয়েছে, পাইপলাইনে রয়েছে, তারা এখানটায় অবস্থান করবে। তাদের জন্য স্পেশাল অ্যাটায়ারের ব্যবস্থা করা হয়েছে। ক্রিকেটাররা যেমন বাংলাদেশের জার্সি পরে এখানটায় খেলবে, আম্পায়ারদের যেমন একটা পার্টিকুলার অ্যাটায়ার রয়েছে, ঠিক একইভাবে ফিউচার স্টার হিসেবে যে 22 জন এই সাগরিকা স্টেডিয়ামের নানা প্রান্তে বাউন্ডারি রোপের এ প্রান্তটায় অবস্থান করবে, তাদের প্রত্যেকেরই একটা সিমিলার গেট আপ থাকবে, এবং তারা সেই গেট আপে মাঠে উপস্থিত হবে। তাদের মাথায় ক্লান্ত হয়ে গেলে ছাতা রাখার ব্যবস্থা করা হয়েছে, যেখানে তারা রেস্ট করতে পারবে। তাদের জন্য পর্যাপ্ত মিনারেল ওয়াটার এনশিওর করা হয়েছে, যেহেতু তারা তুলনামূলকভাবে অনেক নবীন, এরকম এক্সপেরিয়েন্সেসগুলো এরকম সিচুয়েশনে কম। সো একদিকে প্রোটেক্ট করা, অপরদিকে ইন্সপায়ার করা। নেমিংটা আমার খুব ভালো লেগেছে, ফিউচার স্টার, যারা বাংলাদেশকে ফিউচারে রিপ্রেজেন্ট করবে, এবং তারা বাংলাদেশ দলের খেলাটা দেখবে, বল কালেক্ট করবে এই বাউন্ডারি রোপে এখান থেকে। লেটস সি হোয়াট হ্যাপেন। আমার কাছে খুব এক্সাইটিং লাগছে দ্য ওয়ে দিস বোর্ড actually doing their performance, and they're thinking about their future generation. Inspiring.